নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব পুর ভরা ডিম পরোটার রেসিপি, যা যতটা দেখতে না লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। বাচ্চাদেরকে চাইলে টিফিনেও বানিয়ে দিতে পারেন কিংবা সন্ধ্যেতে মুখরোচক কিছু খাবার হিসেবে তৈরি করে দিতে পারেন। চটজলদি সময়ের মধ্যে রেডি হয়ে যায়। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমরা এই পুর ভরা ডিম পরোটা বানিয়ে নেব আজকে। তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 থেকে 3 চামচের মতো সাদা তেল খুব সুন্দর করে কিন্তু গরম করে নিয়েছি। তেলটা যতক্ষণ গরম হয়ে আসছে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে 4 থেকে 5টি কোচানো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ। কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, যাতে খুব সুন্দর করে পেঁয়াজটার কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যায়। আমি এখানে 4-5টি কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যে যেমন পরিমাণে ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো এখানে লঙ্কাটার ব্যবহার করবেন। পেঁয়াজটা যখন দেখবেন একটু গোলাপি হয়ে ভাজা হয়ে আসছে, ঠিক সেই পর্যায় পর্যন্ত কিন্তু আমাদের এখানে ভেজে নিতে হবে পেঁয়াজটার কাঁচা লঙ্কাটা। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি এখানে ছোটো চামচের 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আপনারা চাইলে গ্রেট করেও ব্যবহার করতে পারেন বা কুচিয়েও দিতে পারেন, তবে আমার মনে হয় যদি এইভাবে পেস্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়। মুখে কোনোভাবে আদার কোনো দানা পড়ে না, সেই জন্য আমি এখানে আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি 2 চামচ ছোটো চামচের। এরপরে আদা রসুনের যে কাঁচা গন্ধ রয়েছে সেটা খুব ভালো করে চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে ভেজে নিতে হবে। ভাজা কিন্তু আমাদের একদম কমপ্লিট। সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ দিয়েছি ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো। এরপরে সুন্দর যাতে একটা কালার আসে সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে গুঁড়ো মশলাগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি আমাদের মশলাটা কষানো হয়ে আসছে। মানে আদা পেঁয়াজ রসুনটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, সাথে মশলাটাও কষানো হয়ে যাবে খুব সুন্দর করে। মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি আগে থাকতে কিন্তু একটা আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে সেটার খোসাটাকে ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে কি হয়, আলুটা খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যায়, এতে করে পুরের মধ্যে কোনো আলুর দলাভাব থাকে না, তার জন্য পুরটা ভীষণ স্মুথ হয়। এই জন্য আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাশারের সাহায্যে আলুটাকে ম্যাশও করে নিতে পারেন। আর একটা আলু এখানে দিয়েছি তার কারণ আলুটার সাইজটা বড় ছিল। আপনারা যদি ছোট আলু নেন তাহলে কিন্তু 2টো আলু দিতে পারেন। আমার এখানে কিন্তু একটা আলুই যথেষ্ট। এরপরে আলুটা খুব সুন্দর করে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি, আলুটাও দেওয়া হয়ে গিয়েছে। ঠিক সেই পর্যায়ে আমি এখানে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলার সাথে আলুটা খুব ভালোভাবে কষানো হচ্ছে, এবং আলুর পুরটা খুব সুন্দর করে কিন্তু রেডি করতে হবে। এতে করেই কিন্তু পুর ভরা ডিমের পরোটার টেস্টটা অনেকটা বাড়বে। খুব সুন্দর করে আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি, যাতে করে আমাদের মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং আলুটাও যাতে ভাজা হয়ে যায়। খুব একটা বেশি সময় লাগবে না, তার কারণ আলুটা যেহেতু সেদ্ধ রয়েছে সেই জন্য চটজলদি হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে দেখুন আমাদের কিন্তু আলুর পুরটা কড়াইয়ের গা ছেড়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমাদের আলুর পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এর থেকে বেশি কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা। এখন তো বাজারে ফ্রেশ ধনেপাতা অ্যাভেলেবেল, তো এই ধরনের যদি যে কোনো পুরে ধনেপাতা দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে, টেস্টটাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। সেই জন্য ধনেপাতাটা আমি একটু এখানে বেশি পরিমাণে ব্যবহার করেছি। আপনারা যদি ধনেপাতা না দিতে চান তাহলে কাসুরি মেথিও দিতে পারেন। ধনেপাতা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে পুরটাকে তুলে নেব একটি পাত্রের মধ্যে। পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, সেই কারণে পুরটা আগে তৈরি করে নিয়েছি, তারপরে বাকি রান্নাটা আমরা করব। পুরটা আমরা একটা সাইডে রেখে দিয়েছি। তারপরে একটি আমি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি এখানে 2 বাটি ময়দা দেব। আমি কিন্তু ডিমের পরোটাগুলো পুরোপুরি ময়দা দিয়ে করছি। আপনারা চাইলে এখানে 1 বাটি ময়দা 1 বাটি আটাও দিতে পারেন বা পুরোটাই আটা দিয়েও করতে পারেন, কোনো ব্যাপার না। আমি এখানে পুরোটা কিন্তু ময়দা দিয়ে করেছি। 2 বাটি ময়দার জন্য এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু এটা একদম সাফিসিয়েন্ট। 2 বাটি ময়দাতে 2টো ডিম দিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন বা একটা ডিমও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে নুন।
মানে নুনটা পরিমাণ মতো দিতে হবে, তার কারণ আলুর পুরের মধ্যেও নুন দেওয়া রয়েছে, তাই নুনটা বুঝে শুনে দেবেন। এরপরে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মেশাবো। আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবেন, তার কারণ একটাই, ময়দা যেহেতু রয়েছে কোনোভাবে যাতে দলা না পাকিয়ে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তার জন্য অল্প অল্প করে কিন্তু জল ব্যবহার করতে হবে। এখানে প্রথমে কিছুটা পরিমাণ জল দিয়েছিলাম, তারপর আমার মনে হয়েছে আরও কিছুটা পরিমাণ জল দেওয়ার প্রয়োজন রয়েছে, সেই জন্য এখানে আমি আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে একটা হুইস্কের সাহায্যে এখানে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা আমি কেমন রেখেছি। ঠিক এই পর্যায়ে পর্যন্ত কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এর থেকে বেশি পাতলা করা চলবে না, এর থেকে বেশি গাঢ় করাও চলবে না। ব্যাটারটা চাইলে আপনারা এর থেকে বেশি যদি পাতলা করেন করতে পারেন, তবে আমার মনে হয় এরকম কনসিস্টেন্সি কিন্তু একদম যথেষ্ট। আমি এই জন্য একটু গাঢ়ই রেখেছি, খুব বেশি পাতলা করিনি। তারপরে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা ফাটানোর পরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা, সামান্য পরিমাণ দিয়েছি আমি এখানে কোচানো পেঁয়াজ, এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই মতো ব্যবহার করবেন, যেহেতু আলুর পুরের মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার রয়েছে। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে ডিমটা আমাদের খুব সুন্দরভাবে সমস্ত কিছু উপকরণের সাথে ফেটানো হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর একটি বসিয়ে দিয়েছি আমি ফ্রাইং প্যানটা খুব সুন্দর করে আমি এখানে গরম করে নিয়েছি এবং সামান্য পরিমাণ তেলও দিয়ে দেবো। তেলটা যাতে খুব ভালো করে গরম হয়ে যায়, ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তারপর একটা মেজারমেন্ট কাপ বা যে কোনো ছোটো কাপের সাহায্যে তাহলে এটা আমরা ব্যাটারটা দিয়ে দেব। এতে করে কি হবে, যে কোনো কাপ বা ছোটো বাটি যদি ব্যবহার করেন প্রত্যেকটা ব্যাটার কিন্তু সমান পরিমাণে দেওয়া হবে, সেই জন্যই কিন্তু এখানে আমি কাপের ব্যবহারটা করেছি। এরপরে ব্যাটারটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটি তাল পাতার সাহায্যে বা যে কোনো আপনারা যে গোলা রুটি যেভাবে বেলা হয় সেইভাবে কিন্তু মেলে দিতে হবে। খুব সুন্দর করে মেলা হয়ে গিয়েছে, ওপর দিকটা যখন দেখবেন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে তখন বুঝতে পারবেন আমাদের কিন্তু এটা একটা দিক খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক সেই পর্যায়ে একটা খুন্তির সাহায্যে আমি অপর দিকটাও পাল্টে দেবো, যাতে অপর দিকটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না, আপনারা চাইলে ননস্টিক ওয়্যারেও করতে পারেন, তাতে করে তেলটা আরোই কম লাগবে। তারপরে একটা দিক ভাজা হচ্ছে, ওপর দিকটায় আমি এখানে ফেটিয়ে রাখা যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা বড় চামচে 2 চামচ দিয়ে দিয়েছি। 2 চামচ দেওয়ার পরে চামচে করে আমি এখানে পরোটার চারিধারে লাগিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দর করে ডিমের মিশ্রণটা পরোটার চারিধারে ছড়ানো হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে খুব আস্তে করে কিন্তু পরোটাটা উল্টে দেবো, যাতে ডিমের দিকটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায়, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে আমরা যে পুরটা তৈরি করেছিলাম আলুর পুরটা, সেটা কিন্তু ইতিমধ্যে আমাদের খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গিয়েছে। সেই পুরটা এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেবো। যেহেতু বললাম পুর ভরা ডিমের পরোটা একটু নতুনত্ব, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সকলেই বেশ পছন্দ করবে, আর চটজলদি তৈরিও হয়ে যায়। মুখরোচক একটি রেসিপি, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। পুরটা দেওয়ার পরে অপর দিকটা আমি এখানে পাল্টে দিয়েছি, মানে যেইভাবে আমরা পরোটা তৈরি করে থাকি অপর দিকটা পাল্টে খুব সুন্দর করে কিন্তু মুখটাকে একদম বন্ধ করে দিয়েছি। এতে করে কিন্তু পরোটাগুলো দেখতেও ভীষণ সুন্দর হয়। একদম নতুনত্ব একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এরপরে আমি এখানে এটা তুলে নিয়েছি। তারপর সেম পদ্ধতিতে আপনাদের সুবিধার্থে আমি এখানে আবারও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একই প্রসেসে। সামান্য পরিমাণ আমি তেল প্রথমে দিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানে, তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু কাপ মেপে আমি এখানে 1 কাপ ব্যাটার দিয়ে দিয়েছি। 1 কাপ ব্যাটারটা দেওয়ার পরে খুব সুন্দর করে তালপাতার সাহায্যে মেলে দিচ্ছি। কাপ বা ছোটো বাটি যেটাই ব্যবহার করুন না কেন প্রত্যেকটা এতেই একটা মেজারমেন্ট রাখবেন, তাতে করে কি হবে প্রত্যেকটা পরোটায় কিন্তু একই কনসিস্টেন্সিতে হবে, কম মোটা বা বেশি এরকম হবে না। একটা দিক যখন আমাদের খুব ভালো করে হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে অপর দিকটা পাল্টে দেবো এবং ডিমের যে মিশ্রণটা আমরা রেডি করেছি সেই মিশ্রণটা 2 চামচের মতো দিয়ে খুব সুন্দর করে কিন্তু পরোটার গায়ে লাগিয়ে নেব, যাতে করে পরোটার চারিধারে খুব সুন্দরভাবে ডিমের মিশ্রণটা লাগানো হয়ে যায়। এইভাবে কিন্তু পরোটার গায়ে আমি এখানে লাগিয়ে নিয়েছি, দেখুন আশা করি দেখে বুঝতে পারছেন। ঠিক সেই পর্যায়ে খুব সাবধানের সাথে কিন্তু অপর দিকটা পাল্টে দেবো, যাতে ডিমের মিশ্রণটা যেটা দিকে লাগালাম সেটাও আমাদের খুব সুন্দর করে ভাজা হয়ে যেতে হবে। পরোটাগুলো আশা করি দেখে বুঝতে পারছেন যে মোটামুটি 1 চামচেরও কম তেলে কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে, খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না পরোটাগুলো ভাজতে। ওপর থেকে আমি
এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি, যাতে করে ডিমটাও একটু ভালো করে ভাজা হয়ে যায়, সেই কারণে এখানে সামান্য পরিমাণ এখানে তেল দিয়েছি। তেলটা যদি আপনারা চান এখানে স্কিপও করতে পারেন, যেহেতু প্রথমে আমরা তেল দিয়েছিলাম সেই কারণে তেলটা এখানে খুবই কম লাগে। এটা চাইলে আপনারা পুরোপুরি আটা দিয়েও বানাতে পারেন যদি একদম হেলদি করতে চান। আমি এখানে পুরোপুরি ময়দা দিয়েই তৈরি করেছি। তারপরে আমরা যে পুরটা তৈরি করেছি সেই পুরটা এখানে দিয়ে দেবো। সেম পদ্ধতিতে আগের বারে যেরকম করলাম সেম পদ্ধতিতেই কিন্তু পরোটাটা তৈরি করে নেব। এইভাবে কিন্তু এখানে আমি প্রত্যেকটা পরোটা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের আজকের রেসিপি ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ঠিক দেখুন এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে। আর আমাদের পরোটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, এর থেকে বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই। ঠিক এই পর্যায়ে আমি এখানে পরোটাটা তুলে নেব। পরোটাগুলো কিন্তু একদম রেডি। আপনারা চাইলে এখানে কিন্তু ধনেপাতার চাটনি বা যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম, শুধুই খেতে ভীষণ ভালো লাগে। সস যদি আপনারা নাও দিতে চান নাও দিতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন।